আলোচনা করব নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। আমরা আশা করি নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমি বলছিলাম এই সুলাইমান নবী আলাইহিস সালামের ব্যাপারে মহান রাব্বুল আলামিন বলেছেন যে আমি সুলাইমান আলাইহিস সালামকে এত ইলম জ্ঞান দান করেছিলাম। আল্লাহ কোরআনে উনাদের বাপ বেটার নাম করেই বলেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমি ইলম জ্ঞান হিকমত আমি দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ বেটা আর সব নবীকে দিয়েছে, কিন্তু এই বাপ বেটার কথা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তুলে ধরেছে। আমরা জানি দাউদ নবী আলাইহিস সালাম উনি বিখ্যাত নবী প্লাস রাসূল ছিলেন, নবী তার সাথে সাথে রাসূল ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন যে দাউদ নবী আলাইহিস সালাম কুইন্টাল কুইন্টাল লোহাতে আগুন দিয়ে তাতাতে হতো না। ওনার এই দুই হাতে আল্লাহ এমনই মুজিজা দিয়েছিলেন, উনি লোহাতে ভাবে হাত দিলে, হাত দেওয়ার পরে ওই লোহাটা সাথে হাতে বাপজি আটার মতো নরম হয়ে যেত। মা বোনেরা যেমন রুটি তৈরি করতে গেলে পানি আর আটাকে যেভাবে খুমির করে, হাত দিয়ে খামচা মেরে ধরলে তুললে উঠে যায়। তো সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি লোহাতে হাত দিয়ে আগুন দিয়ে তাতাতেন না, উনি টেনে টেনে যা মন চাইতো উনি তাই তৈরি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। ওনার ছেলে সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও ইলম জ্ঞান দান করেছিলাম, ওনাকেও বাদশাহী দান করেছিলাম। বাপজি আমার সোনার লালারা, এখানে অনেক রকমের মানুষ আমরা আছি। এক শ্রেণীর মানুষ আমাদের উলামায়ে দেওবন্দের ব্যাপারে বাপজি কিছু ভুল কথা প্রচার করে। তারা বলে যে উলামায়ে দেওবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। বলুন আস্তাগফিরুল্লাহ। কোন সময় এক করা যাবে বাপ? নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনোদিনই এক নয়। আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয়, যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন, বর্তমান যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি উপর পাল্লায় নেকি নয়, জ্ঞানকে যদি উপর পাল্লা রাখা হয়, কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ? একটু জোরে বলুন। ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপজি মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। আর একটু বলি, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় সুলাইমান আলাইহিস সালামের বয়স 4 বছর থেকে 4.5 বছর, মানে একেবারে ছোট। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলেন। হঠাৎ করে বাপজি দেখলেন সুলাইমান আরো যে 8-10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলেন। উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে। সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালেন। মেয়ে দুটোর দিকে তাকালেন, দেখলেন ওই মেয়ে দুটো তারা একটা বাচ্চাকে কোলে নিয়েছে। দুজনের কাছে দুটো বাচ্চা নয়, একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে, সে তো ধরেই আছে। পাশ দিয়ে যে আরেকটা মেয়ে যাচ্ছিল, সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে। ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখলেন তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন। আবার বেশ কিছুক্ষণ পর দেখলেন ওই মেয়ে দুটো, যে মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটোকে সুলাইমান দেখলেন
একটা মেয়ের কোলে, যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে, সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহব্বত করতে করতে চলে যাচ্ছে, আনন্দ করতে করতে। সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে, তার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা, উনি মনে মনে চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি দেখেছি ছোট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না, তারা হাসতে হাসতে যায়, কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে যায় না, তারা আনন্দ করতে করতে যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, একজনা কাঁদছে আর একজনা হাসছে, ব্যাপারটা কি? 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান খেলা বন্ধ করে ওই মেয়ে দুটোর দিকে ডাক দিয়ে বলেন, এই মা, দাঁড়াও। সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন, মা, তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে, তুমি হাসছো, আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো, মা তুমি কাঁদছো কেন? যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে, এই তোর নাম কি? সুলাইমান ছোট্ট বাচ্চা ছেলে বলেন, আমার নাম সুলাইমান। বলে, এই দাউদ নবী তোর কে হয়? সুলাইমান বলেন, উনি আমার আব্বাজান হয়। বলে, তুই দাউদ নবীর সন্তান? বলে, হ্যাঁ। ডাক দিয়ে সুলাইমান বললেন, মা আপনি কাঁদছেন কেন বলুন। সঙ্গে সঙ্গে সুলাইমানের হাতখানা ধরে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল, এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দেয়নি, এই ন্যায্য বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে। নবী সুলাইমান তিনি জানতেন জাহান্নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে। কেন জানতে? ওনার আব্বার কাছ থেকে বাপজি জাহান্নামের বর্ণনা শুনতে। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল, মা তুমি আমার আব্বার কলার ধরে তুমি টানতে টানতে জাহান্নামের দরজায় না কাঠগড়ায় বিচার দিবা? বলে, হ্যাঁ। বলে, আমার আব্বা এমন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা? বলে, সুলাইমান তোকে বলে লাভ হবে, তুই তো বাচ্চা ছেলে। বলে, মা যদি বলুন, যদি আমি লাভ করে দিতে পারি। সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছি তুমি জানো না? বলে, নাও। হযরত সুলাইমান দাঁড়িয়ে বাপজি কথাগুলো শুনতেছিলেন। ওই মেয়েটা কান্না করেছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজার টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন? ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল, বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। সুলাইমান বলল, মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে, কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলো। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল, বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম, রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল রে বাবা। আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম, ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা। আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম। আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম, ঘুমিয়ে ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম, ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জড়ে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো? বললাম, মেয়েটা বলেছিল, বোন তোমার বাচ্চা নয়, বাচ্চা আমার। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা। ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, বোন এইভাবে দুজনায় ঝামেলা
করে মীমাংসা করা যাবে না? বলে কেমন করে মীমাংসা আনা যাবে বলো? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, আমাদের দেশের বিখ্যাত বাদশা নবী সুলাইমানের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, ওগো বোন চলো দাউদ নবীর দরবারে নিয়ে যাব, উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব। ওরে বাবা সুলাইমান, আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাউদ নবীর দরবারে চলে গেলাম, আমাদের ঘটনা গেল শুনলেন। আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল রে বাবা, ওই অভিনয়ের কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই, তাই শুনে নাম আমার কলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল, ওই মেয়েটা পেয়ে গেল। এটা ন্যায্য বিচার করে দিতে পারে নাই, আমার বাচ্চাকে দিয়ে দিল। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমি যদি তোমাদেরকে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয়, বলো তোমরা মানবে কি নাও? মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল, বাবা আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলেন। হযরত দাউদ নবী আলাইহিস সালাম যে সিংহাসনে বসেছিলেন, উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে মেয়ে দুটোর আমি বিচার করে দিয়েছিলাম, ওই মেয়ে দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে। আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড় হয়ে গিয়েছে বুঝি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই, এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না, নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না। হযরত সুলাইমান মেয়েটা নয় বাবা, ওই মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানা সুলাইমান এভাবে জোর করে বলেছিলেন, আব্বা আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ রে বাবা। সুলাইমান বলেন, আব্বা আপনার বিচারটা আপনি উদ্ধার করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান, এই মেয়ে দুটোর বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপজি ভাবনা চিন্তা করলেন। উনি মনে মনে ভাবলেন, আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য। উনি ভাবলেন, আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে, আমার মনে হয় সুলাইমান হয়তো ন্যায্য বিচার করে দিতে পারবে। দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কিনা। হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উদ্ধার করে নিলাম, আমি ফিরে নিলাম। সুলাইমান আমি তোমাকে, আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম, এই মেয়ে দুটোর তুমি ন্যায্য বিচার করে দেখে দাও। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে, বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান, আমার মাত্র 4.5 বছর বয়স, কোন কোন মুফাসসির কিরাম লিখেছেন 4 বছর। বলে আব্বা আমি এই বয়সে বিচার করব? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না। সুলাইমান পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে, আর আব্বা বিচার করবে না, আমি উনার সন্তান, আমাকে হুকুম দিয়েছে, তোমরা কি মানবা? আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার। যেই মেয়েটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে, তার সন্তান বিচার করবে। আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না, ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওনা করে দিবে। মেয়েটা চট করে বলল, বেটা আমি রাজি আছি। সুলাইমান দ্বিতীয় মেয়েটাকে বলেছিলেন, মা তুমি কি রাজি আছো? দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলল, বাবা আমি রাজি আছি বাবা। ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয়, দুজনাতি বাপজি রাজি হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বলল, মা এই বাচ্চাটা আমাকে দাও।
মেয়া দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল। সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে। হযরতে দাউদ নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা, বলে আব্বা বাচ্চাটা আপনি ধরো। সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলেন। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোনো কথা বললেন না। বাচ্চা দাউদ নবীকে দেওয়ার পরই সুজা দৌড়ে বাপজি আপনার ঘরের দিকে আপনার চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন, আমি মনে হয় ভুল করলাম, আমার ছেলেকে বিচার করতে দিই, এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না, দেখছে না হাতে একটা বড় ধারালো বাপজি হোসেও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন বাপজি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন, হযরত দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি ঘেমে গেল। কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো, উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম, আমি মনে হয় ভুল করলাম। এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজা টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয়, আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত যেতে পারবে না। হযরত দাউদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায়, ডাক দিয়ে বলেন আব্বা চিন্তা করবেন না। সুলাইমান হাত দুখানা বাড়িয়ে বলেন আব্বা বাচ্চাটা আমার কোলে দিয়ে দাও। সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নিয়ে আর ভর মেয়েটার সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন। বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে। সুলাইমান যে মেয়েটা বাপজি হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই তাহলে মা তোমার কোলটা ভরে যাবে। এই দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল, এই মেয়েটার কোলটা ভরবে না। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাম, তোমার কোলটা ভরে যাব, ওই মেয়েটার কোলটা ভরবে না। ওগো মা তাহলে ন্যায্য বিচার হবে না? বলে না, আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে। ওই মেয়েটা বলল হ্যাঁ বাবা যদি ন্যায্য বিচার তুমি না করো কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মা শুনে নাও, এই হোসাখানা দেখতে পাচ্ছে? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে বলল মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হোসেখানা বেঁধে দিও, আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফড় করে ফেড়ে ফেলবো, অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব, দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে, এর ন্যায্য বিচার হয়ে যাবে। বলো মা তোমরা মানবা কি নাও? বলো আমি এক্ষুনি জবাই করে দিব, নিবে কি নাও? যেই মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলে সুলাইমান জবাই করে দিলে আমি মানতে রাজি আছি তোমার বিচার। হযরত সুলাইমান আর কিছু না বলে বাবা হোসাখানা দুই বাচ্চার নয় এক বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে টান মারে ফাটতে যাবে রে বাবা। আর যে মেয়েটা বাপজি কাঁদতে কাঁদতে যাচ্ছিল বলেছিল সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি বিচার দিব, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারে নাই। ওই মেয়েটা বাপজি সুলাইমান আলাইহিস সালামের বাবা পা দুখানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল ওরে সুলাইমান আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দিব না রে বাবা। আমি তোমার পা দুখানা ধরে বলি বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমার ছেলেকে তুমি জবাই করো নাও। সুলাইমান বাপজি ডাক দিয়ে বলল মা কেন জবাই করব না? ও মা তুমি কি নিবা না? অর্ধেকটা বাচ্চা না ন্যায্য বিচার হবে না।
ডাক দিয়ে বলল বাবা আমি অর্ধেকটা নেব না, আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে বাবা সুলাইমান, অর্ধেকটা যদি জবাই করে তুমি দিতে যাও আর আমি যদি নিতে চাই আমার ছেলে জনম জনমকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা থাকবে না। ওরে বাবা সুলাইমান, আমি জনম দক্ষিণে মা সহ্য করতে পারবো না। বাবা শুনে নাও, আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, আমার পাশে যখন এই বাপজি বসে আছে, হযরতে দাউদ নবী তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন সুলাইমানের এই বিচক্ষণতা, তার বুদ্ধি মেধা দেখে। যে দেখি সুলাইমান আলাইহিস সালাম কেমন করে বিচার করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়েটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়েটার কোলে দিয়ে বলল, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন, বাবা বুঝলি কি করে? বলে আব্বা জান, ওই দ্বিতীয় মেয়েটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এই বাঁচলি কি আর মরলি কি, আর ই জানে ই হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। বাপজি আমার সোনা লালেরা, যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহব্বতের জিনিস। আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম দুঃখিনী মাকে বাপজি চিনতে পারে না, ভারী হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল। আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে, আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায়। সেখানে বাপজি একটা দাব্বাতুল আরদ বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে, তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি, হযরত মুসা আলাইহিস সালামের আশা মুবারক লাঠিটা। আর ওই জানোয়ারটারই বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি, যে আঙ্গুঠি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন। এই বিচারটা দেখে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাপজি বিচারকে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছে। আল্লাহ বলছেন আমি সুলাইমানকে আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। তাফসীরে বাপজি মারফুল কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, কিতাবটার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ, তিনি ওই কিতাবটিতে লিখেছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কেমন বাদশা ছিলেন। কিতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাপজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাপজি শাসন করেছিলেন চারটা বাদশা, গোটা পৃথিবী। যখন যেই চারটার মধ্যে একটা বাদশা ছিল তাদের বিপক্ষে বাদশা বাপজি আর কেউ ছিল না, যারা গোটা পৃথিবী বাপজি শাসন করেছিল। কটা বাদশা বললাম বাপ? চারটা বাদশা। তার মধ্যে থেকে বাপজি কিতাবে এসেছে দুইটা বাদশা ছিল বাপজি বেঈমান, আর দুটো বাদশা ছিল বাপজি ইমানদার। আমরা অনেক শিক্ষিত মানুষ, আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা, বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা, না বাপ, আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি। ফিলিস্তিনের সাথে লড়াই চলছে, ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত বাপজি শুরু করেছে, খেলা ওরা চালু করে দিয়েছে। আর ওদেরকে মদত যোগাচ্ছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার, আরো অনেক সরকার আছে। কিন্তু এখনো বাপজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি। আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল, দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান। যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বখতে নাসার, নাম শোনো নাই বা? বখতে নাসার। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা
গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল, লুটি ফুটিয়ে খাইত, মানুষের উপর অত্যাচার চালাতো। তার নাম এই নমরুদ বেঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এই নমরুদ, গোটা পৃথিবীর বাপজি সে দাদাগিরি দেখিয়েছিল। এরা ছিল দুটো বেঈমান বাদশা। আর দুটো যে বাপজি ইমানদার বাদশা, তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে। তার নাম হচ্ছে যুলকারনাইন। কি নাম বললাম বা? যুলকারনাইন কোরআন শরীফে এসেছে। আমরা জানি ইয়াজুজ মাজুজ বলে বাপজি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে, বলে না উলামারা? ইয়াজুজ আর মাজুজ, এদের যে বাপজি গুহাখানা সীসা গলে ঢালাই করে দিয়েছিল এই যুলকারনাইন বাদশা। উনি তুলুস শাম সার গুরুবুর শাম, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই যুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ইমানদার বাদশা দ্বিতীয় আরেকটা বাদজি বাদশা গোটা পৃথিবী শাসন করেছিলেন, তিনারও নাম কোরআন শরীফে এসেছে। উনি হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি কত বড় বাদশা, কত বড় সিংহাসনে বসতেন এটাও কিতাবে লিখেছে। কিতাবে লিখেছে উনি যে স্টেজের উপর বসে থাকতেন সুলাইমান, ওই স্টেজের উপরে বাপজি এই রকম চেয়ার নাই, বড় বড় চেয়ার, 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। ক লক্ষ বললাম? 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে 6 লক্ষ চেয়ার ধরবে না। তাহলে কত বড় সিংহাসন! এ শুধু কি চেয়ার থাকতো? খালি বলে না, আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালামের দরবারে 6 লক্ষ সৈন্য বসে থাকতো। সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে, আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো 3 লাখ আপনার আমার মতো মানুষ, ইমানদার মানুষ 3 লাখ। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো 3 লাখ, তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো। তাহলে টোটাল বাপজি 6 লক্ষ জিন আর মানুষ মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি পাখিরাও, আল্লাহ বলছেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে। অত বড় সিংহাসনের উপরে তো ছাদ ছিল না, আপনার পলিথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না, তাহলে রোদ্দুর লাগবে। আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে উপরে সেখানে উড়তো ডানা মিলে, যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কত বড় বাদশা সুলাইমান! আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল আল্লাহ বলেছেন। এই সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন, ঘুরে বেড়াতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি আকাশ পথে ঘুরতেন, উনি জমিন থেকে উপরে কতটা দূর দিয়ে যেতেন তাও কিতাবে লিখেছে। প্রায় 1350 কিলোমিটার উপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। কত কিলোমিটার বললাম? 1350 কিলোমিটার। এখান থেকে কলকাতা বাপজি খুব জোর বেশি হলে মনে হয় 230 এরকম হবে নাকি, 250 হবে না। তাহলে 1350 কিলোমিটার কতটা দূর? অতটা উপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে। আল্লাহ বলছেন আমি তার ব্রেন, তার এই কান, শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম, ওই 1350 কিলোমিটার উপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমিনের পিঁপড়া চলাফেরা করত, তাও দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ভ্রমণ করতে যাবে, ঘুরতে যাবে। আর ঘোরা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত। দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরত।
আল্লাহ কত বড়, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কত বড় সর্বশক্তিমান। এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন, কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছেন। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবে। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করা সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন 6 চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনার চলে গেলেন। সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যেই ময়দানে বাপজি নামবেন কিতাবে লিখেছে বাবা হযরত সুলাইমান দূর থেকে বাপজি ময়দানটার দিকে তাকালেন, যে ময়দানে সুলাইমান বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দানে আমি তাকে দেখলাম ওই মাঠটাতে লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে। ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে। হযরতে সুলাইমান বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দে। সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাতাসের ভাষায়, বাতাস নবী সুলাইমানকে বলেন চিন্তা করবেন না। সুলাইমান উনি বলেন, আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি যেন তার সাথীদেরকে গুনগুন করে বলল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া, যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে, ওই পিঁপড়াটা বাদ দিয়ে সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, এই গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো, ই কেন গেল না, আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন, নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন, ধরার পর বাম হাতে তালুতে নিলেন, তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়ে ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, তুই যেন কি বললি, কি এমন কথা বললি যে পিঁপড়া গর্তে চলে গেল? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় কথা বলেছেন, পিঁপড়া অবাক। পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষা বলতে পারেন? সুলাইমান নবী বলেন, আমি তোর ভাষা বলতে পারি, আমি বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, গোটা পৃথিবীতে বাপজি সমস্ত নবীর রাসূলের মধ্যে থেকে দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। সেই দুটো নবী, এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী
তিনি ছিলেন এই নবী সুলাইমান। সারা পৃথিবীর এরা বাপজি কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। পিঁপড়া বলল, নবী আমি কেন আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না? বলে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পিঁপড়া বল, এমন কি বললি? পিঁপড়া সঙ্গে সঙ্গে বলেছিল, হুজুর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? পিঁপড়া বলে, নবী আমরা সকলেই জিকির করেছিলাম। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে বাবা, সব মাখলুকাতে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, এত বড় সিংহাসন খানাও আপনি আমার বুকে নামে দিবেন বলে, হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন। ওগো নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর তাসবিহ করেছিলাম। শুনে নেন, আমার প্রজারা যদি একটিবার যদি তাকে দেখে, হয়তো আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। ওগো নবী সুলাইমান আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম, তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায় আর জিকির থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সূরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুন নামাল 114টা সূরার মধ্যে পিঁপড়ার নামে একটা সূরা। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন, পিঁপড়া এ কথা বলে, হ্যাঁ। সাথে হাতে বাপজি পিঁপড়াটাকে হাত দিয়ে ধরে মাটিতে রেখে দিলেন। এখন বাপজি আমরা হয়তো অনেকেই জানি যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার সাথে বাপজি কথা বলেছিল, কোরআন শরীফ আল্লাহ ওটা বলে দিয়েছেন পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল। কোরআনে লিখেছে পিঁপড়াটা ছিল মেয়ে পিঁপড়ে। কি পিঁপড়ে বললা? মেয়ে। ওই পিঁপড়া বলেছিল, আমি রানী এই ময়দানে, সমস্ত পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে। নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে, পিঁপড়া বলল, ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন? নবী বললেন, না তো আমি তো ফেলি নাই। বলে, তাহলে হুজুর আর একবার আপনি আপনার হাতে তালুতে নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আবার হাতে তালুতে নিলেন। নেয়ার পর বলেন, বল পিঁপড়া কি তাড়াতাড়ি বলবি বল। পিঁপড়া বলল, হুজুর আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে, তাহলে তো আপনি আমার দেশের মেহমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, আপনি আমার দেশের মেহমান। ওগো নবী সুলাইমান আমি এই ময়দানের রানী, তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করো। দাওয়াত দিচ্ছে পিঁপড়াতে নবী সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছেন পিঁপড়ার দাওয়াত শুনে। ইয়া বা কি খাওয়াবে? ডাক দিয়ে বলেছিল, এই পিঁপড়া আমি এখানে একা আসিনি, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে আমার, সবাইকে খেতে দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনার আপনার সৈন্যর সকলের দাওয়াত থাকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দাওয়াত গ্রহণ করলেন, দেখে দিলে আমাকে কি খাওয়ায় আর পিঁপড়া এমন কি খাওয়াবে আমাদের সবাইকে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, পিঁপড়া রানী গর্তে বাপজি চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাপজি গর্ত থেকে ফিরে আসার পরে দেখছে তার পেছন পেছন কয়েকটা পিঁপড়াতে আপনার বড় খাঞ্চা, বড় থাল যাকে বলি আমরা মসজিদে বাপজি, আপনাদের এখানে তাবলীগ আসে না? তাবলীগ আমাদেরকে দেখবেন বাপজি ওরা ওই বড় খাঞ্চাতে 4 জন 5 জন মিলে খাবার খায়। তো কয়েকটা থালাতে বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি ছোট ছোট বাপজি এক ধরনের পোকার মতো দেখতে,
ওই ধানের ভয়ে এক ধরনের দেখেন ফড়িং দেখতে পাওয়া যায়, মাথাটা মোটা, বডিটা বাপজি বেশ ভালোই মোটা, পাগুলো লম্বা, সবুজ রঙের, বেশি দূর উড়ে যায় না, 10-12 হাত কুড়িয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে। আমরা অনেকে হাতে পানে বলি, গাঙ্গুহি বলি। তো ওই রকম বাপজি কেউ বলেছেন একেবারে ওটাই ছিল টিড্ডি, আর না হলে ওই রকম কোয়ালিটি। কয়েকটা ভাজা করে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালাম উনি বসে দেখলেন টিড্ডি ভাজা খানচাতে। পিপিড়া রানী বলল, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলুন, তার আগে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? পিপিড়াতে, যে বিসমিল্লাহ বলে খেতে বলুন। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ নবী জামানাতে চালু হয়েছে তা নয়, ওই বিলকিস রানী নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে বাপজি এই বিসমিল্লাহ চালু ছিল। হযরতে সুলাইমান খেতে লাগলে, তার সৈন্যরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে যে ওই টিড্ডির কয়েকটা রান খেতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়া আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমার তোমার কাজ ছুটি, আমারও কাজ ছুটি, যাও তুমি চলে যাও, আমি যে কাজে এসেছি সে কাজটা আমি হাসিল করে নিই। সৈন্যরা বলল, হুজুর আমরা এখন কি করব? নবী সুলাইমান বললেন, এ জিন আর মানুষ, এই তোমরা বেশি নয় মাত্র 2 ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও, একটু ঘোরাও করে এসো। বলে তাই? বলে হ্যাঁ। বলে দুজনাই নয়, 2 ঘন্টার মতো যাও, 2 ঘন্টার পর আবার ফিরে আসবা। 2 ঘন্টা যেন পার না হয়। পাখিরা উপর থেকে বলছে, হুজুর আমরা। বলে তোরাও যাও। জিন আর মানুষ আর পাখিরা বাপজি তারা সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর বাপজি তারা আপন আপন জায়গায় এসে আবার হাজির, কারণ নবী সুলাইমান আসতে বলেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে দেখলেন সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওগো মানুষেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো, তোমাদের চেয়ারের দিকে লক্ষ্য করে দেখো। মানুষেরা বাবা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখার পর বলো, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেন, জিনেরা বলো তোমরা সবাই এসেছে কিনা? জিনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার পর ডাকতে বলেছিল, হুজুর আমরা সবাই চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কিনা? পাখিরা সবাই মিলে তাকাতাকি করার পরে একটা পাখি বাবা চিৎকার করে নবী সুলাইমানকে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূরণ হয় নাই, এই জায়গাটা ফাঁকা আছে। বলে কেন? বলে নবী সুলাইমান এই ডান দিকে একটা পাখি ছিল, ওই পাখিটা আসতে পারে নাই। নবী সুলাইমান বলেন, কোন পাখিটা? কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে হুদহুদ পাখি। কি পাখি বললা? হুদহুদ পাখি। বলে নবী এই হুদহুদ পাখিটা ডান দিকের এই পাখিটা আসতে পারে না। নবী বললেন, তাহলে মনে হয় কোন জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখো দিনি। এরা বাপজি ঘন্টাখানিক পাখি জিন আর মানুষ সবাই খোঁজাখুঁজি করে, কোথাও বাপজি আপনার হুদহুদ পাখির বাপজি আপনার দেখা মিলল না। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার ডাক দিয়ে বললেন, পাখি চলে আমরা এক্ষুনি ফিরে যাব, কিন্তু আমার পরে শুনে নাও, এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদহুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলবা দেখা করতে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব তার আমি কঠিন বিচার করব। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলে ভাই রাত্রি প্রায় আপনার 12টা 15 বাজতে চললো। আপনারা সকলেই জানেন যে নতুন মাদ্রাসা যারা খাস করে বাপজি ফেসবুক ইউটিউব যারা বাপজি লক্ষ্য করে, তারা আমার মনে হয়
প্রায় দিন বাপজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে, কিভাবে পড়ানো হয়, আশা করি প্রায় মোটামুটি মানুষ বাপজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ। আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালেকশন করেছে। আমি প্রতিটা বাপজি ভাইকে একটু লক্ষ্য করব। ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরে আরো একজন বাপজি সুদূর বর্ধমান থেকে এসেছে, উনি আরাম করছে, উনি আসবে। তা আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মিনিট 10 মতো, বেশি নয়। আমাকে ইমন ভাই চাপ দেয়নি, কিন্তু বললেন ইসু ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বেলায় একটু দেখবে, আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট 10 একটু দেখবেন, যদি শেষের বেলাতে যদি আপনার 500 টাকা যদি আসে, তাও তো ছেলেদের বাপজি একবার বোকাল বেলার বাপজি আপনার 4 পয়সাটা তো হবে। তা আমি প্রতিটা বাপজি ভাইকে একটু অনুরোধ করব, ভাই আমরা চলে যাব না ভাই, ইনশাআল্লাহ বক্তা আছে জান ভরে আপনাদের কাছে, উনি আলোচনা করবে। ভাই আমি একটু দেখতে চাই, বেশি না, আমি 5000 10,000 করে বাপজি আমি চাইবো না, মোটা টাকা আপনারা অনেকেই দিয়েছে। যদি ভাই 500 খান করে টাকা আপনারা 10টা মানুষ যদি বাপজি এখানে থাকে, কাছে না থাকলে বাপজি বলবেন যে আমি 1 মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ। 500 খান করে টাকা কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা বোন, আমি একটু দেখতে চাই এই সারাংপুরে মাদ্রাসার বাপজি আপনার ছেলেদেরকে বাপজি খাওয়াবো বলে 500 খান করে টাকা। ভাই জি একটা মানুষ বাপজিকে হবে না, হাত উঁচু করে বলো। ইমানদার বাপজি কলা গাছের মতো, কলা গাছকে যত কাটে তত কলা গাছের তেউড় বের হয়, মুচা ছাড়ে। ভাই আমি বেশি নাই, আমি 500 খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি। জি একটু মাদ্রাসার জন্য একটু আসি। শরীফুল ইসলাম, এ দেখেন বাপজি আমার, উনি নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শরীফুল ভাই 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মহল্লা তুমি দেখো তোমার বান্দারা দান করেছে, মহল্লা যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, বেশি নাই, আবার কে দিল কত টাকা? ভাই তাজমুল, তাজমুল চাচা 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মহল্লা তুমি তার আল্লাহ আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা তুমি তাকে দান করো। ভাই একটু আসি, আশা করি মা বোনেরা অনেক আছে, তাই মা বোনদেরকে বলবো মা বোন আপনারা 100 200 500 একটু মাদ্রাসা তৈরি করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই। আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয়, তাই মা বোনদেরকে বলবো মা বোন যদি কারো নাকে আর কানে যদি 4টা 5টা করে থাকে 2টা 1টা দিবেন ইনশাআল্লাহ। 500 টাকা, বলেন আরে তাকবীর। সাখাওয়াত ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। জি আমি বক্তব্য দিতে দিতে বাপজি একটু রেখে দিয়েছি, ভাই মিনিট 10 মতো আমি দেখবো বলেছি। 500 করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা 4-5 হয়ে গেছে। ভাই আমি দহাজলাকে দেখতে চেয়েছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই এখানে 500 টাকা, আর না হলে বাপজি যদি কেউ মনে করে যে তালিবুল ইলমরা এখানে খায়, আমি ইমন ভাইকে বললাম ভাই কবার খেতে দিন, বলছেন ইসু ভাই আমি 5 বার খাওয়াই। যেমন ছেলেদেরকে খাইটিয়া পড়া তৈরি করে নি, তেমনি তাদেরকে ভাই আমি জান ভরে খাওয়াই, 5 বার খাওয়াই। এতে বাপজি অনেক টাকা খরচ। যদি কেউ মনে করেন যে আমি 1 বস্তা চালের টাকা দিব ইনশাআল্লাহ, একটা বস্তা চাল মোটরসাইকেলে করে পেছনে বেঁধে নিয়ে বাপজি মাদ্রাসায় দিয়ে যাবে ইমন ভাইয়ের হাতে, আরো মাদ্রাসার শিক্ষকরা আছে তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ। সেই খাবার খেয়ে ছেলেরা বাপজি 24 ঘন্টা বাপজি কোরআন তেলাওয়াত করবে। আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা দাদি কবরে যারা শুয়ে আছে তারা ইনশাআল্লাহ কবর থেকে বাপজি আপনার তারা এই নেকিগুলো বাপজি পেতে থাকবে। তাই ভাই আসি, যদি কেউ মনে করেন যে একটা চালের বস্তা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আব্দুর রশিদ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন।
মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশা যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা বিনারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, জালসা আল্লাহ বাঁচা রাখলে আবার আগামী বছর হবে ভাই। এই মাদ্রাসায় অনেক বাবজি, আপনার এখানে অনেক বাবজি ভাই আছেন যারা জমি চাষ করে। ভাই আপনারা যদি কেউ মনে করে যে যেহেতু এখানে বোর্ডিং এ রান্না হয় অনেক তেল লাগে, যদি মনে করেন যে 5 কেজি করে আপনার রায় থেকে বাবজি ওষুধ শুরু একটু মাদ্রাসায় দিবে একটা ঘানি, হয় 10 কেজি রায় না হলে 5 কেজি রায়। ভাই যদি এখানে বাবজি 5টা লোক যদি 5 খান ঘানি দেন আলহামদুলিল্লাহ, না হলে এই মাদ্রাসা মোটামুটি 2 মাস হয়তো চলে যাবে। তাই মাশাআল্লাহ দেখেন একজন ভাই আমার ঘানি 1000 টাকার দাতা, বল মারহাবা, বলে নারে তাকবীর। না নাম কি বললেন? সাবু ভাই, উনি 1000 টাকার দাতা, বল মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। আল্লাহ তুমি তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। ভাই এখানে অনেক বাবজি ভাই আছে, রায় আমরা জমিতে বনেছি, ইনশাআল্লাহ রায় হবে তখন দিবেন। অনেকে গম হয়তো কে বলে দিয়েছেন, হয়তো আবার সামনে হয়তো বলতে পারে না কবিতা, এখনো বাকি আছে হয়তো দিন। তাই ভাই বলবো গম কিংবা মসুরি আপনার যদি কেউ দিবে মনে করেন, রসুন পেঁয়াজ এই মাদ্রাসার জন্য ভাই 5 কেজি 10 কেজি করে লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আমরা 5টা যদি ঘানি দিই ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবে। এইখান থেকে কোনো বাপজি কোনো ভাই 1 টাকার ঘানি ভাই হবে না কেউ? জি 500 টাকা করে আলহামদুলিল্লাহ বেশ অনেকে দিয়েছে, 1000 টাকা দিয়েছেন। ভাই এখানে অনেক জমিওয়ালা মানুষ আছে, আল্লাহ ইচ্ছা করলে বাপজি জমির ফসল কালা নষ্ট করে দিতে পারে। কিন্তু ভাই মাদ্রাসা ওয়াদা করি যে রায় দিলে সে রায়ের ওষুধ আমরা 10 কেজি কিংবা 5 কেজি এই মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু আসি ভাই, আর মা বোনদের কাছে আমি অনুরোধ করবো, মা বোন আপনারাও 5 কেজি 10 কেজি রায় কিংবা হয়তো মসুরি গম আপনারা একটু ওয়াদা করতে পারেন, 100-200 করে টাকা। ভাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি, আমার পরের বক্তা হয়তো উনি আসবে, আর উনি সুদূর বর্ধমান থেকে বাপজি এসেছেন, সামনে যদি লোক না পায় তাহলে আমাদের হয়তো মুর্শিদাবাদের গিয়ে বাপজি বদনাম করবে যে রাত্রিবেলা আমাকে তুললো, লোক পেলাম না। ওই জন্য ভাই আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ভাই। আচ্ছা ভাই একটা ঘানি কেউ হবে না ভাই? জি কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় 10 কেজি আপনার রায়দান করবেন কিংবা 5 কেজি, একাই না পালে বাপজি 2 বন্ধুতে মিলে বলুন যে আমরা 10 কেজি 5 কেজি করে দিব ইনশাআল্লাহ। জি একটু আসি যাক, মাশাআল্লাহ রায় তো হয় আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম যে শেষের বেলায় ভাই 200-100 ভাই আপনাদের কাছে থাকলে একটু দেন ভাই, একটু মাদ্রাসার জন্য আমরা বিরক্ত হব না ভাই। এই মাদ্রাসায় আমরা 10 জন ব্যক্তি 100 টাকা করে দিলে 1000 টাকা হয়। জি একটু বারবার লিখান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবারা বাপজি বসেছিলেন। আল্লাহ দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কামনাইন ভাই আমার, উনি বলছেন একটা ঘানির দাতা, বল মারহাবা। আল্লাহ তার 10 কেজি রায়কে আল্লাহ কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন তার যত আত্মীয়স্বজন চলে গিয়েছে মহল্লা, তুমি সকল আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দিও। আল্লাহ তুমি তার ক্ষেত খামার বরকত দিও। ভাই একটু আসে, আমি বলছিলাম আল্লাহ রাসূল বাপজি যুদ্ধের ময়দানে সামান কেনার জন্য, যুদ্ধের হাতিয়ার কেনার জন্য আল্লাহ রাসূল বলেন ওগো সাহাবায়ে কেরাম, আজ তোমাদের কাছে জান নয় কিছু মাল নিয়ে এসো। সব সাহাবারা বাপজি আপনার বাড়ি চলে গেলে, সব সাহাবা আপন আপন মাল নিয়ে আসলে। কিতাবে লিখেছে বাপজি একজন রাসূলুল্লাহর সাহাবা, জিনার নাম কিতাবে এসেছে হযরত উমাইর। উমাইর বলে নাও, সেই ব্যক্তির দুখানা হাত ছিল কাটা।
মাশাআল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম 200 টাকা দিলাও, 200 টাকা বলে মোলা গুনিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বানি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি 100 200 500 যে যা পারবো ভাই। আমরা শেষের বেলায় বাপজি আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। পকেটে যদি বাপজি 10টা টাকা থাকে সেটাও দিবেন ইনশাআল্লাহ। আমি ইমন ভাইকে বলবো ভাই, মা বোনেরা অনেকে বসে আছেন, অনেকে হয়তো 100 টাকা নয় 5 টাকা 10 টাকা বাপজি লজ্জা এখানে আসতে পারে না, অনেক বাপজিরাও পারে না। তা আমি ইমন ভাইকে বলবো ভাই, হয়তো মা বোনেদের কাছে মেয়েদের কাছ দিই, হয়তো একটা রুমাল যদি ঘোরাতেন, আবার হয়তো 5 টাকা 10 টাকা আপনার কোড়াতে কোড়াতে হয়তো আবার আলহামদুলিল্লাহ আবার হয়তো 2-1 হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন আরেকটা যুবক ভাই আমার, রুমালটা নিয়ে যাও, কে দায়িত্ব আছে, আর বক্তা সাহেবকে নিয়ে এসো। আরেকজন যুবক ভাই আবার উনি 100 টাকা দিয়েছেন, ওগো আল্লাহ তুমি তার 100 টাকা দানকে কবুল করে নাও। তো ভাই আমি বলছিলাম দুজন সাহাবা নাই, একজন সাহাবা উমাইর, তার দুখানা হাত ছিল বাপজি কাটা, সে কাজ করতে পারে না। তার বাড়িতে তার বিবিকে বলল, ওগো বিবি দেখো তিনি কোনো গম জবের দানা আছে কিনা, 2-5টা টাকা আছে কিনা। গোটা ঘর চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাপজি 1টা টাকা গমের দানাও পেল না। ডাক দিয়ে বলল, আবু ফেরানের স্বামী আপনি এত চিন্তিত কেন? বলে বিবি রে, আজকে রাসূলুল্লাহ জান চাইনি, আজকে কিছু মাল চেয়েছে, সব সাহাবারা মাল নিয়ে যাবে, আমি উমাইর খালি হাতে রাসূলুল্লাহর দরবার আমি যেতে পারবো না। তাই কিতাবে এসেছে ওই উমাইর দুখানা হাত কাটা নিয়ে বাপজি এক ইহুদির বাড়ি চলে গেল, ইহুদির বাড়ি কাজ করতে। ইহুদি বলল, এই উমাইর তুমি তো কাজ করতে পারবে না। বলে ভাই আমি আপনার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি। বলে কি করতে এসেছো? বলে আমার রাসূল আজ মাল চেয়েছে, তুমি আমাকে কাজ দাও, সেই কাজ করে দিব, তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা, সেটা নবীর দিনকে টিকে রাখার জন্য আমি দান করব। ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের দুশমন। ইহুদি চিন্তা করলো আমি এমন একটা কঠিন কাজ দিব যে কাজটা এই দুহাত কাটা উমাইর সেই ওই কাজটা করতে পারবে না। উমাইর জামা খালা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খাজুর বাগানে বাপজি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলল, উমাইর এই দেখো ইদারা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ইদারায় পানি আছে। ওই দেখো বালতি দড়ি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তুলে এক একটা খাজুরের গাছে 1 বালতি করে পানি দাও। উমাইর বলল, ভাই এ কাজ তো আমার দ্বারা সম্ভব নয়। বলে করলে করো, আর না হলে তুমি এখান থেকে চলে যাও, এছাড়া আর কাজ না। হযরত উমাইর ডাক দিয়ে বলেছিলেন, ভাই আমাকে যখন পানি তোলার কাজ দিলে আমি হাত দিয়ে দড়িটা বাঁধতে পারবো না, তাই দয়া করে ভাই বালতিটার সাথে দড়িটা একটু বেঁধে দাও। ইহুদি বেঈমান বালতিটা দড়ি দিয়ে বেঁধে দিলাও। ওমর বলছেন, ভাই একটু দয়া করে দড়িখানা নয় বালতিখানা তুমি এদারায় ফেলে দাও। ইহুদি এদারায় বালতি ফেলে দিলাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডান পা দিয়ে নয় বাম পা দিয়ে দড়িখানাকে ধরলেন। ধরার পর হযরত ওমর ডান পা দিয়ে বাপজি দড়িখানা নড়াতে শুরু করলেন। ওই দাঁড়ানো পানিতে বালতিতে টিকে গিয়ে লড়তে লড়তে বাপজি বালতিতে যখন পানি ভরপুর হয়ে গেল, হযরত ওমর বাপজি দুই দাঁত দিয়ে বাবা দড়িখানা বাপজি চেপে ধরে ঝাটকা বাপজি টান মারলেন। টান মারার পর পেট দিয়ে দড়িখানা বাপজি ইদারার কাদার সাথে আপনারা চেপে ধরলেন। হযরত ওমর আবার দাঁত দিয়ে বাপজি ধরে আবার টান মারে। এভাবে বাপজি 1 বালতি নাই 2 বালতি নাই, ওমর বাবা 10 বালতি আপনার উঠালেন পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বাপজি পানি তুলতে গিয়ে বাবা হাত দিয়ে ধরতে পারে না, যেহেতু হাত নাই পা দিয়ে চেপে ধরেছিলেন। আর পেট দিয়ে বাপজি আপনার ইদারার কাদার সাথে দড়িকে চেপে ধরে দাঁত দিয়ে বাপজি আবার ঝটকা টান মেরে মেরে এইভাবে পেটের সাথে বাপজি দড়ির ঘোষটল লেগে
হযরত উমারের বাপ যে আপনার পেটের চামড়াটা বাপ যে বিনে গিয়াও পেট দিয়ে বাপ যে রক্ত বের হচ্ছিল হযরতে আপনার উমায়ের 10 বালতি আপনার পানি তুলেছে 10টা বাপ যে খেজুর পাবে ইহুদি বলেছিল ভাই বালতি পিছু তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে হযরত উমায়ের ইহুদের বাড়ি থেকে ডাক দেয় ইহুদি ভাই তাড়াতাড়ি বেরিয়ে এসো ইহুদি মনে মনে ভাবলে মনে হয় এক বালতিও পানি উঠাতে পারে নাই তাই আমাকে বলে হয়তো বাড়ি চলে যাবে ইহুদি বেঈমান বাপ যে দরজা খুলে বেরিয়ে তাকে দেখছে বাবা হযরতে আপনার উমায়ের পেট দিয়ে বাপ যে আপনার রক্ত বের হয়েছে ডাক দিয়ে বলে উমায়ের ভাই তোমার পেটের কেন অবস্থা বলো উমার কেঁদে কেঁদে বলেছেন ভাই রে তুমি আমাকে এমন কাজ দিলে ভাই যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব নয় হাদির ভাই তাই পেটের সঙ্গে দড়ির সাথে আমি ঘোষণ মেরে মেরে আমার পেটের চামড়াটা বিনে গিয়েছে ভাই শুনে না আমি 10 বালতি পানি তুলেছি আমাকে 10টা খেজুর দিয়ে দাও ইহুদের বাপ দিদিন একটু রহম হলো পেটে রক্ত বাড়ানো দেখে বাবা এক নাই দুই নাই ইহুদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে আপনার সাহাবা উমায়েরকে 110টা খেজুর দিলেন বলুন সুবহানাল্লাহ 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবা মাথায় করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে সব কথা বললেন নবীর পবিত্র বরকতময় হাত খানা সাহাবার পেটে হাত ঠাকালে তার পেটটা বাপজি ভালো হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ নবী বললেন এই সাহাবা এতগুলো খেজুর বলে হুজুর এতগুলো খেজুর তো আমি মালিক নয় আমি মাত্র 10টা খেজুর মালিক তাহলে মনে হয় ইহুদি বেশি দিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের সাহাবার আবার ঘুরে ব্যাগ দিতে গেল ভাই ইহুদি রাসূলুল্লাহর বাপ যে আপনার সাহাবার এই চরিত্র আখলাক দেখে আর থাকতে পারে নাই সে সাথে হাতে বাপজি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই আজ আমাদেরকে বাপজি জান দেওয়া লাগবে না কিছু মাল তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছে আমি অনুরোধ করব বাপজি শুধু আজকে দান দিয়ে শেষ নয় বেঁচে থাকা পর্যন্ত ইনশাআল্লাহ তুমি দিলে এই দেখেন মাসুদ বলে একটা ছেলে মাদ্রাসা পড়াশোনা করে 100 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিও তার ইলমিয়াতকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন তো ভাই আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকা পর্যন্ত এই মাদ্রাসার দিকে দানের হাত বাড়াবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করব না যেহেতু ইমন ভাই বলেছিলেন ইসু ভাই কিছুক্ষণ আলোচনা করে যেহেতু রাত্রি সারা রাত্রি জালসা হবে না ওনারা একটু আইডিয়া দিয়েছিলেন যে রাত্রি 12টা থেকে 12:30 খুব বেশি বেশি হলে একটা যেহেতু বাপজি আবার ফজর নামাজ আছে আমরা হয়তো 2-3 ঘন্টা আরাম করে আবার ফজর নামাজ পড়তে উঠবো ইনশাআল্লাহ আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবে আমি কিছু কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরেছিলাম আমি যে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলার একটা উদ্দেশ্য ছিল নবী সুলাইমান পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত বিলকিস রানীকে দিয়েছিলেন আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা নিজেরা নামাজ পড়বো এবং অপরদেরকে নামাজের দাওয়াত দিব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফি আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে আমি